আমি ভেবেছিলাম জীবনে কখনো সুযোগ এলে একদিন যাব অ্যামাজনের গহীন জঙ্গলে, জঙ্গলের গা ঘেঁষে পাহাড় হতে ফেব্রুয়ারি মাসে ঢলে পড়বে বিষাদের জন্যা। এই জীবনের জমানো ভুলের মাসুল চুকিয়ে দিতে খুব নিশীথে তাঁবু টাঙাবো সমুদ্রের কাছাকাছি অবহেলিত শহরের ধ্বংসস্তূপের উপর। সমুদ্রের নীল পানির উপর বেঁচে থাকা নীলহারা পথ মানুষের আস্তানায় বিষাদগ্রস্ত প্রেমিকের বুকে হাত রেখে লিখব এ জীবনের শেষ বিষাদের কবিতা। আজও মূর্তির মতো দাঁড়িয়ে আছে নিরর্থক এক নিশ্চুপ দেবী, যেখানে মানুষ যায় তার সৃষ্টিকর্তাকে পেতে। শিলাবৃষ্টির বিকেলে ভিজে এক বুক অশান্তি নিয়ে দেখতে গিয়েছিলাম প্রেমিকাকে। কে জানতো কেউ আসবে না, আমাকে কেউ মনে রাখেনি। এইসব স্বার্থপরতার পৃথিবীতে মানুষের মনে পছন্দ রয়েছে। যে প্রেমিক রাতভর মুঠোফোনে ফিস ফিস করত, তাকে এখন পাওয়া যায় মদের আসরে, যেখানে জীবনকে আলিঙ্গন করে ৬০-৭০ বছরের ছোট এই জীবনে একটা রাত তার সঙ্গী হতে চেয়েছি। আমি কখনো কারোর কাছে মাথা নত করিনি। আমি কখনো পাপের দিকে তাকাইনি, যে পাপ একদিন আমাকে আনন্দের সাগরে ভাসিয়েছিল। হয়তো তখনও ফেব্রুয়ারি মাসে জন্নার পার্কে বড় পাঁচিল হতে ঢলে পড়বে সমুদ্রের জল। দুই নদীর তীর ডেকে যাবে জলে। অসংখ্য মানুষের মৃত্যুর পর সব আবার শান্ত হবে একদিন। শান্ত হবার কিছু আগে অশ্রুবন গুরুস্থানের জমিন শূন্যতায় চাপা দিতে হয়েছে অগণিত লাশ। পাখির মতো তারা চেয়েছিল অবারের তৃষ্ণার্ত জল। শান্ত হবার কিছু আগে তারা হাত বাড়িয়ে ছুঁতে চেয়েছিল প্রিয়তমার হাত। সেই অন্তিম স্পন্দনে অক্সিজেন মাস্ক আর দেয়াল গড়িয়ে শিউরে উঠেছিল, আর এক পলকে গড়িয়ে পড়েছিল পাষাণ হৃদয়ে কঠিন আবরণ। আমি কখনো ভাবিনি প্রিয়তমার অনুপস্থিতিতে একরাশ বিষণ্ণতা মাখিয়ে ঘুমোতে যাবে কাফন প্রস্তুতকারী। কখনো ভাবিনি দেখতে হবে অশ্রুসিক্ত দুটো চোখ মুছে দেবার কোনো হাত থাকবে না। যখন সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে, নিকট অতীতকে মনে হবে গাঢ় ঐতিহাসিক স্মরণকালের সবচাইতে বড় অভিশাপ কিংবা জ্ঞানের অক্ষমতা। সেই যাই বলি না কেন, নিয়তি কখনো যেতে পারবে না নিয়তির বাইরে। নিয়তি কখনো যেতে পারবে না নিয়তির বাইরে।